শিবিরকে ভয় দেখে লাভ নেই। শিবির কিন্তু মরতে জানে, শিবির কিন্তু লড়তে জানে, শিবির শাহাদাতের মর্যাদার কামনা করে। শিবিরকে মেরে হেলমেট বাহিনী অথবা দাকিরিজ বাহিনী দুর্বল করতে পারবে মনে করলে এটা মারাত্মক ভুল। আসলে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আসছেন এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলন যদি সফল না হতো আজকে প্রধানমন্ত্রী হইতেন না, আজকে প্রধান বিরোধী দলের নেতা হইতেন না, আজকে এই পার্লামেন্ট হতো না। কিন্তু জুলাই আন্দোলনের পরে মানুষের যে প্রত্যাশা ছিল যারাই ক্ষমতায় আসবেন শিক্ষাঙ্গনগুলিতে একটা সহাবস্থান থাকবে, সবাই যার যার কথা বলবেন। শিবির যদি 3টা ভালো কাজ করে, ছাত্রদল 5টা করুক, আমাদের তো কোনো আপত্তি নাই, কিংবা তাদের যা মন খুশি করুক সেখানেও আমাদের কোনো আপত্তি নেই। এই যে একটা ভাই আশরাফুল, তাকে যে রামদা দিয়ে তার পাটাকে কেটে দেওয়া হলো, এটা কোন শিক্ষার সাথে যায়? এটা কোন সংস্কৃতির সাথে যায়? এটা তো এদেশের জেনজি যারা, তরুণ প্রজন্ম যারা, এদেশের মানুষ তো এটা পছন্দ করে না। আমরা সরকারের কাছে বলবো, আপনাদের দায়িত্ব হলো জাতিকে স্বস্তি দেওয়া, সেখানে আপনারা শাস্তি দেওয়ার কাজ যদি করেন, এই ভাইটিকে শাস্তি দিলেন যে তার হৃদয়ে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন সবাই যদি এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, এর দায় থেকে আপনারা মুক্তি পাবেন। অবশ্যই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমরা কারো হাতে আর রামদা দেখতে চাই না, কিরিচ দেখতে চাই না, আমরা কোনো অস্ত্র দেখতে চাই না। হতে পারে ছাত্র সংগঠনের মতের মিল, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, সেটা ডিবেট করো, সেটা প্রয়োজনে একজন আরেকজনকে কাজের মাধ্যমে তোমাকে শ্রেষ্ঠ প্রমাণ করো, আরেকজনকে দুর্বল প্রমাণ করো, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু এইভাবে অস্ত্র হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। এখানে সিটি কলেজে চট্টগ্রামে যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এটা সুষ্ঠু তদন্ত করে এটার যারা জড়িত হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং এই আহত পরিবারের চিকিৎসার দায়িত্ব সহ তাদের সার্বিক খোঁজখবর সরকারকে নিতে হবে। একই সাথে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ছাত্র প্রতিনিধি, নির্বাচিত ছাত্র প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি মানে কি সমস্ত ছাত্রদের নেতা, তারা একটা অভিযোগ জানাতে শাহবাগ থানায় গিয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কেন্দ্র যেটা, তাদের অফিস, তাদের থানা যেখানে, সেখানে তাদের উপস্থিতিতে যেভাবে ছাত্রনেতাদের উপরে মব কালচার করা হলো, যেভাবে হামলা করা হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন আমরা আর মব কালচার করতে দেব না। তো এটা আপনি কি করলেন, এটা দেখেন না? এবং তারা মামলা নিতে গেছে, এখন মামলাও নিচ্ছে না, বলে উপরের নির্দেশ লাগবে। তা আমরা মন্ত্রী মহোদয়কে বলবো আপনি নির্দেশটা দিয়ে দেন, মামলার জন্য নেয় এবং এই হামলাকারীদেরকে যেন গ্রেফতার করে। এভাবে যদি প্রশ্রয় দেন, সময়ের ব্যবধানে এরা আপনাদের মাথার উপরে উঠবে, এরা কাউকে ছাড়বে না। সন্ত্রাসীদের কোনো দল নাই, হামলাকারীদের কোনো দল থাকতে পারে না। অতএব আমরা আশা করব, আমি আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, আশরাফুলের জন্য, তার মাও এখানে আছেন, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন। এবং আমরা চাই শিক্ষাঙ্গনে একটা শান্তি বিরাজ করুক। আমরা চাই সরকার এবং তার ছাত্র সংগঠন এবং তার দল পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করুক, গণতান্ত্রিক প্রসেসটাকে সবাই আমরা যেন মর্যাদা দেই, রক্ষা করি। এটার ব্যতিক্রম হলে আমাদের কারো জন্যই কল্যাণ হবে না, দেশের জন্য তো হবেই না। তা আমি আবারও সরকারের কাছে দাবি জানাবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হয়, শিক্ষাঙ্গনে যাতে কোনোভাবে আদুবাইদের দখলে শিক্ষাঙ্গন যেন আবার চলে না যায়। দাদুভাইদেরকে আমরা দেখতে চাই না। আমরা প্রকৃত ছাত্ররা শিক্ষাঙ্গনে মিছিল করুক, মিটিং করুক, ডিবেট করুক, সংসদ নির্বাচন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সন্ত্রাসীদেরকে, অছাত্রদেরকে দিয়ে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মব কালচার এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোকে দেশবাসী কোনোভাবে মেনে নেবে না, এবং আমরা মেনে নেব না। আমরা আবার ঘটনার নিন্দা জানাই এবং আমাদের প্রিয় ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান যে আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশটাকে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের ব্যাপারে আমরা সজাগ হই। রাজনৈতিক দলকে আমাদেরকে গাইড করতে হবে, রাজনৈতিক দলের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হইতে হবে। কেউ যদি অন্যায় করে এর বিরুদ্ধে আমাদের সকলকে একযুগে সোচ্চার হইতে হবে, তাইলে অন্যায়কারী আর প্রশ্রয় পাবে না, অন্যায়কারী আরও অন্যায়ের জন্য এগিয়ে যেতে পারবে না।
সেই জন্য দেশবাসীকেও আরও সজাগ সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এসেছিলাম এই ভাইটিকে দেখার জন্য। দেখেছি, আল্লাহ তাআলা তাকে শিফায়ে আজিলা কামিলা দান করুন। আল্লাহ ছাত্রলীগ হবে না, কারণ ছাত্রলীগটা আলাদা একটা সংগঠন, তবে ছাত্রদলের কাজের সাথে ছাত্রলীগের কাজের মিল পাওয়া যাচ্ছে। ওরা হেলমেট পরিধান করে মানুষ ছাত্র সমাজের উপরে টর্চার করত, ওরা রামদা কিরিচ এগুলো নিয়ে ছাত্র সমাজের উপরে হামলে পড়তো, এরাও তাই করতেছে। তো তাদের কালচারের মিল পাওয়া যাচ্ছে। যে কালচার ধারণ করে ছাত্রলীগ শেষ হয়ে গেল, ছাত্রদলকে চাইবে ওই কালচার ধারণ করে শেষ হয়ে যেতে? আমরা এটা আশা করি না। তারা আশা করব তারা সুস্থতার পথে আসবে, সুন্দর রাজনীতির পথে আসবে, তারা বিতর্ক করবে সুস্থভাবে সুন্দরভাবে, কিন্তু গায়ে হাত তুলবে না। শিবিরকে ভয় দেখে লাভ নেই। শিবির কিন্তু মরতে জানে, শিবির কিন্তু লড়তে জানে। শিবির শাহাদাতের মর্যাদার কামনা করে। শিবিরকে মেরে হেলমেট বাহিনী অথবা দাকিরিজ বাহিনী দুর্বল করতে পারবে মনে করলে এটা মারাত্মক ভুল হবে। শিবির কোনো কিছুকে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। আর শিবির যে ভালো ব্যবহার করে, শিবিরের ভদ্রতাকে কেউ দুর্বলতা যেন না পাবে। ভদ্রতা এটা শিবিরকে শেখানো হয়। শিবির ইসলামকে ফলো করে, ইসলাম মানুষকে ভদ্র হতে শেখায়, ইসলাম মানুষের প্রতি উদার হতে শেখায়, ইসলাম মানুষের ব্যাপারে মানবিক হতে শেখায়। এই জন্য শিবিরের ছেলে ভদ্র। এই ভদ্রতার সুযোগে শিবিরের গায়ে বারবার হাত তোলা হয়, তাইলে সাধারণ ছাত্ররা এটার প্রতিরোধ গড়ে তুলবে এবং শিবির সেখানে সাধারণ ছাত্রদের পাশে থাকবে ইনশাআল্লাহ।